সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। এই কথাটির কিন্তু ব্যাপক প্রচলন আছে। এই কথাটি কিন্তু আমরা প্রায় মানুষের মুখে শুনতে পাই। তাছাড়া আমাদের সবারই প্রায় জানা। এখন প্রশ্ন হলো, কথাটি আমরা শুনি, জানি, কিন্তু মানি কতটা? শুনলাম, জানলাম, বুঝলাম, কিন্তু মানলাম না বা জীবনে অ্যাপ্লাই করলাম না। তাহলে জানা আর না জানা তো একই ব্যাপার, তাই নয় কি? বর্তমান সময়ে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করছি তাকে এক প্রকার নরকই বলা চলে। কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, মানুষের মন এখন বিষাক্ত হয়ে গেছে, ভালো মন্দের ভেদাভেদ ভুলে গেছে, আত্মিক শক্তি একেবারে কমে গেছে, ধৈর্য শক্তি, সহন শক্তি ক্রমশ নিচের দিকে নামছে, যার কারণে বালক থেকে বৃদ্ধ অল্পেতেই রেগে যাচ্ছে, সহজেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, অর্থ উপার্জনের জন্য নিম্নমানের উপায় অবলম্বন করছে, মানুষ দুশ্চিন্তার জালে ক্রমশ জড়িয়ে পড়ছে। ভাবুন তো, এমন জীবন কি আমরা কখনো চাই? না চেয়েছি কখনো? এটা কি কোনো জীবন হলো? আমাদের এমন জীবনের জন্য অসৎ সঙ্গ অনেকাংশে দায়ী। আমরা ভুলে গেছি যে আসলে আমরা কার সন্তান। আমরা আত্মারা যে ঈশ্বরীয় সন্তান সে কথা অসৎ সঙ্গের কারণে ভুলে গেছি। কারণ অসৎ সঙ্গ সর্বদাই অসৎ পথে পরিচালিত করে। স্বয়ং পরমাত্মা এসে মনে করিয়ে দেন যে তোমরা আত্মারা হলে আমার প্রিয় আর মিষ্টি সন্তান। আমি এসেছি তোমাদের আসুরি সন্তান থেকে ঈশ্বরীয় সন্তান বানাতে। এখন তোমাদের সঙ্গ ঈশ্বরীয় সন্তানদের সঙ্গে হচ্ছে। তোমরা যারা ঈশ্বরীয় শ্রীমত মেনে চলো তারাই হলে প্রকৃত ঈশ্বরীয় সন্তান। যারা সম্পূর্ণরূপে ঈশ্বরীয় মত মেনে চলে তারা হয় স্বর্গবাসী। আর যারা এই ঈশ্বরীয় মত মেনে চলে না, অর্থাৎ যারা মানুষের মত মেনে চলে বা নিজের মত মেনে চলে, তাদের হয় নরকবাস। মানুষের মধ্যে এখন আর কোনো গুণ নেই, তাই মানুষের মত এখন আসুরি মত হয়ে গেছে। যারা নিজেদের কল্যাণ চায়, শতপ্রধান হতে চায়, উচ্চ পদ লাভ করতে চায়, তারা পরমাত্মার শ্রীমত মেনে চলবে, সৎসঙ্গে চলবে, ঈশ্বরকে স্মরণে রেখে চলবে। আর যতই নিজের মতে বা মনোমতে চলবে ততই পদভ্রষ্ট হবে। ঈশ্বরীয় শ্রীমত ব্যতীত পবিত্রতা অসম্ভব। উঠতে বসতে কর্ম করতে করতে শ্রীমতে চলার চেষ্টা করা উচিত। এখন 1 সেকেন্ডও অপচয় করা যাবে না। কারণ এই বিনাশী শরীর কতক্ষণ সঙ্গ দেবে আমরা কেউ জানি না। যদি আত্মা শরীর পরিত্যাগ করে দেয় তাহলে আর উচ্চপদ প্রাপ্ত করা সম্ভব হবে না। সবথেকে বড় সৎসঙ্গ হল ভগবানের সঙ্গ বা পরমাত্মার সঙ্গ। একমাত্র তার স্মরণেই জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হয়ে যায়, সর্বোচ্চ পদ প্রাপ্তি হয়। স্বয়ং পরমাত্মা নিরাকার শিব বাবা পরমধাম থেকে এই ধরাধামে এসেছেন স্বর্গের স্থাপনা করতে। তাই আমাদের এক পরমপিতার সঙ্গে চলতে হবে, নিজেকে পবিত্র বানাতে হবে, তবেই আমরা শিব বাবার বানানো স্বর্গে বাস করতে পারব। আমরা যত শ্রীমত অনুসারে পুরুষার্থ করব ততই আমরা উচ্চপদ লাভ করব। শিব বাবা হলেন আমাদের বাবা, আমাদের শিক্ষক এবং আমাদের সদ্গুরু। তাই তার শ্রীমত অনুসারে আমাদের চলা উচিত। এ হলো আধ্যাত্মিক জ্ঞান। স্বয়ং শিব বাবা পরিচালিত ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। তার সঙ্গই হলো সবথেকে বড় সৎসঙ্গ। আসুন আমরা অসৎসঙ্গ ত্যাগ করে সৎসঙ্গে যুক্ত হই, পরমাত্মা শ্রীমত অনুসরণ করে চলি, নিজের কল্যাণও করি আবার অন্যদেরও কল্যাণ করি।
আমরা এখন পুরুষোত্তম সঙ্গম যুগে আছি, বিনাশ নিকটে। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। তাছাড়া এই বিনাশী শরীরেরও কোনো ভরসা নেই। তাই নিজের মতে নয়, ঈশ্বরের শ্রীমত অনুসারে চলতে হবে। কুসঙ্গ থেকে বাঁচতে হবে, ঈশ্বরীয় সঙ্গে থাকতে হবে। ক্রোধ অত্যন্ত খারাপ জিনিস, নিজেকেই দহন করে। তাই ক্রোধের বশীভূত হয়ে গ্লানি করা উচিত নয়। স্বয়ং খুশিতে থাকার চেষ্টা করতে হবে এবং সকলকে খুশিতে রাখার চেষ্টা করতে হবে। পরমাত্মার শ্রীমত অনুসারে চলে সবার স্বর্গবাস হোক। পরমাত্মার ছত্রছায়ায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ। নমস্কার। ওম শান্তি।